আসসালামু আলাইকুম সবাই। আজকে খুবই ইন্টারেস্ট একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝখানে। আমরা এই প্রবাস জীবনে আমাদের বাসার আঙিনায় কিছু গাছ লাগিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই গাছের মাঝখানে এখানে লেবু গাছ আছে, ফুলের গাছ আছে, পেঁপে গাছ আছে, তারপর পুঁইশাক আছে। আজকে পুঁইশাক কাটবো, কেটে এটা রান্না করব। ঠিক আছে, অতএব আমাদের ভিডিওটি দেখতে থাকুন। এটা হচ্ছে পেঁপে গাছ, অনেক সুন্দর হয়েছে। গোলাপ ফুল, তারপর এটা হচ্ছে গোলাপ ফুল, সাদা গোলাপ ফুল আসছে, ফুলের আসছে, কলি আসছে, ফুল হবে। তারপর এটা হচ্ছে লেবু গাছ, এখন কত সুন্দর হয়েছে। লেবু গাছটা অনেক সুন্দর হয়েছে। এখানে আরেকটা পেঁপে গাছ, বোম্বাই মরিচ, পেঁপে গাছের পাশে হচ্ছে বোম্বে মরিচ। এটাও কিছুদিনের মধ্যে আপনার ফল দেবে। মরিচ আসবে। আর এটা আরেকটা লেবু গাছ, অনেক সুন্দর হয়েছে। প্রতিদিন চর্চা করে আমাদের ঘিয়াস ভাই। আর এটা হচ্ছে সেই পুঁইশাক, আজকে কাটবো। অনেকগুলো রান্না হবে। পুঁইশাক হয়েছে, অনেক সুন্দর। কত বড় গাছ দেখছি, অনেক বড় হয়ে গেছে। লাঠি দিয়ে রাখছিলাম যে এটা বেয়ে বেয়ে উপরে উঠবে, কিন্তু এখন দেখতেছি সামনে শীত আসতেছে, শীতে আরো কি হবে, বাড়বে, কুশি গজাবে। এই জন্য কাটে দিতেছি খাওয়ার জন্য, আমরা খাওয়ার জন্য। কাঠটা হচ্ছে আমাদের শেষের দিক দিয়ে কাটা। এখন এখন এটা কাটে। আর একটা খাত কাটতে হবে। কত সুন্দর। সবকিছু পরিচর্যা করলে, যত্ন নিলে আসলে ভালো ফল পাওয়া যায়। এই ডোকাটা সবচেয়ে বড়, দেখান। এই যে আর একটা আছে, হলো মেজো, বড় আর একটা আছে। এইটা হচ্ছে সবচেয়ে বড় বড় ডগা। এটা দেখেন তো, আপনার সমান হয়েছে নি? প্রায় গ্যাস ভাই সমান হয়ে গেছে। ডগা কি মাছ দিয়ে পাক করবো বলো? আমরা ও আচ্ছা, আমরা কি আসলে নাম? পুঁইশাকে এই অনেকে অনেক সাজেস্ট করেছে যে এই কেউ বলেছে যে ইলিশ মাছ দিয়ে রান্না ভালো হবে, কেউ বলেছে চিংড়ি মাছ, কেউ বলেছে কি জানি কই মাছ। তো আমাদের পছন্দ হয়েছে কই মাছ। আজকে এই পুঁইশাকগুলো রান্না করবো কই মাছ দিয়ে। কই মাছ নিয়ে আসছি, কই মাছও দেখাও নিয়ে। আমরা কই মাছও নিয়ে আসছি। চলো যাক, আমরা এই তো। কই মাছের কাছে যাই। দেখে এক ঝুড়ি হয়েছে আমাদের। এক ঝুড়ি হয়েছে, দেখতে পাচ্ছেন, এক ঝুড়ি। আজকে রান্না হবে ও পুঁই শাক দিয়ে কই মাছ।